কিছু, কিছু বেয়াদব, অসভ্য, বর্বর, গরিব, ছোটলোক, মূর্খদের দেখছি আমাদের গ্রামের বাড়িতে গিয়ে আমার বড় ভাইকে নিয়ে ওরা তামাশা করে, হাসি ঠাট্টা করে। উনি একজন রিটায়ার্ড হেডমাস্টার, ৮৬ বছর বয়স। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক। উনি অত্যন্ত সাদা মনের মানুষ। প্রাণ খুলে সবার সাথে সহজভাবে কথা বলে। আমার সাথে অনেক মিল আছে তার। কিন্তু তিনি বয়সের কারণে প্লাস গ্রামীণ পরিবেশে শিক্ষকতা করেছেন তিনি সারা জীবন প্রায় চট্টগ্রাম শহরে। গ্রামের নোংরা পরিবেশের সাথে তিনি নিজেকে কখনো খাপ খাওয়াইতে পারে নাই। তাকে নিয়ে আমি লক্ষ্য করেছি কিছু, কিছু ইউটিউবার, সো কল্ড ইউটিউবার, অশিক্ষিত মূর্খ বর্বর, ঠিকমতো তারা কথা বলতে জানে না। তাকে নিয়ে তামাশা করে। আমি মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা বিভাগের এবং সাইবার ক্রাইম যারা দেখাশোনা করেন, সাইবার ক্রাইমের গোয়েন্দা বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে ডিবি এবং এসবির দৃষ্টি আকর্ষণ করছি। তার সরলতার সুযোগ নিয়ে কিছু অশিক্ষিত বর্বর ছোট লোক, গরিব, যারা ঠিকমতো বাংলাও উচ্চারণ করতে পারে না। আমার মায়ের নামে কলেজ, হাসমতুন্নেছা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, প্লাস স্বপ্নিল কিন্ডারগার্টেন। আমি দেখেছি এটাও ঠিকমতো পড়তে পারে না। আমার ভাই ৪ থেকে ৫ বার কিন্ডারগার্টেন এটা পড়েছে বলেছে, কিন্তু সেটা উচ্চারণ করতে পারে নাই তারা। তারা বলে কি ইন্টারগার্ডেন। এইসব বর্বরদের আমি নিষেধ করছি। নেক্সট টাইম যদি কেউ আমার বড় ভাইকে বিরক্ত করতে যাও, ভিডিও করতে যাও, ইউটিউবিং করতে তার কোনো ছবি তোলো, এর পরিণতি খুব খারাপ হবে। আমার বড় ভাইয়ের আজকেই আমাকে একজন লিঙ্ক দিয়েছে। এটা যদিও মনে হয় ১ মাস আগের ভিডিওটা। সেখানে দেখেছি তিনি প্রতিবাদ করছেন। এই মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা, যিনি কোনো ভাতা নেন না। তিনি রিটায়ার্ড হেডমাস্টার হিসেবে প্রতি মাসে ৳১৮,০০০ করে পেনশন পান। তো সবকিছু মিলিয়ে আমি অনুরোধ করব যারা ইউটিউবার, সো কল্ড ইউটিউবার, ফকিন্নি, গরিব, ছোটলোক, বর্বর, কখনো আমার বড় ভাইকে বিরক্ত করবে না। তার কোনো ছবি তুলবে না, তার ভিডিও করবে না, তাকে নিয়ে কোনো লাইভ ভিডিও করবে না। এরপর দেখি যারা করেছে পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, আমি আইপি কন্ট্রোল করতে জানি। ওকে? কারণ কম্পিউটার বিজ্ঞানের উপর আমি ৪ টা ডিপ্লোমা করেছি এবং আমি বিশ্বের সেরা গোয়েন্দা। আমি ক্ষমা করে দিয়েছি অগণিতবার। বারবার যারা এগুলো আমার পরিবারের উপর, পরিবারের সদস্যের উপর মানসিক মানসিক চাপ সৃষ্টি করে, আমাদের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি হয়। আমাদের এলাকায় আমাদের অগণিত শত্রু আছে। সেই মোগল আমল থেকে শুরু করে অদ্যাবধি এরকম পৃথিবীর বিভিন্ন জনপদে, বিভিন্ন ক্ল্যানের মধ্যে, বিভিন্ন বংশ পরম্পরায় শত্রু থাকে। আমাদেরও আছে। কারা আমাদের শত্রু সেটা আমার জন্মের পর থেকেই আমার পূর্বপুরুষরা আমাদেরকে বলেছেন। তাদের কর্মকাণ্ডেই আমরা বুঝতে পারি। এবং তারাই ৭১ এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল-শামস, যারা এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, আমাদের গ্রামের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছিল। প্রতিটি পদে, পদে, হাঁটে, ঘাটে, মাঠে তারা আমাদের শত্রুতা করছে। এবং আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবন এবং আমি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, লেখক, সাংবাদিক, দার্শনিক, বিশ্ব মানবতার মুক্তিদাতা এবং সমাজ সংস্কারক।
প্রেম ধর্মের প্রতিষ্ঠাতা। আমি ওয়ার্ল্ড সেলিব্রিটি। সারা বিশ্বে এমন কোন জাতি নেই, এমন কোন ভাষাভাষী নেই যে আমার ভক্ত নেই, আমার মুরিদান নেই। সারা পৃথিবীতে আমার কোটি, কোটি মুরিদান আছে। আমি একজন বাই বর্ন জিন্দা পীর, ফকির, দরবেশ, সন্ন্যাসী, সাধু।